পাল তুলে রে মাঝি হাল ধরে ও সুন্দর মাঝি ভাই সুন্দর। মাঝি ভাই ভূত কত ভূত ওই যে দেখো দেখো ওই মাছ কি ভেসে আসছে যেন সাদা আলো। মাঝি ভাই সেই দৃশ্য দেখেই আমি তরিকে স্তব্ধ করিয়েছি। কিন্তু ভূত নিচুর কান্তি তো নাই। মাঝি ভাই ভূত ভূত বলতে কিছু হয় না জানো? হয় না? তবে নিশ্চয়ই কোনো মনে হয় নদীতে আগুন লেগে গেছে। আগুন নয় মাঝি ভাই, আজ হয়তো কেউ বিপদে পড়ে ভেসে আসছে আমাদের নিকটে। তবে তরি নিয়ে চলো তার সম্মুখে, যদি সত্যই কোনো বিপদে পড়ে থাকে তাকে উদ্ধার করবো। বেশ বাবু, এই নাও। কি কি তোমরা আমার মান্দাসখানাকে চারিদিক দিয়ে ঘিরে ফেললে যে? কি আজ একটি নারী কলারে ফেলা সোলার মধ্যে সে ভেসে চলেছে। কে কে তুমি মা? আমি বলি জনমে দুঃখিনী নারী। জনমে দুঃখিনী বলতে পারো মা? এই অকুলি সাগর সঙ্গমে কেন ভেসে চলেছ? বাবা গো, স্বামী কি পাওয়ার আশায় অকুল সাগর জলে ভেসে চলেছি আমি। কি বললে মা? হ্যাঁ। তোমার স্বামীকে প্রাণদান ফিরিয়ে পাবে? হ্যাঁ। মারে হয়তো তুই কাঁচা বয়সে বিধবা হয়েছিস, তাই মস্তিষ্কের গুণাবলী ছিন্ন হয়েছে। মারে এই পৃথিবীতে যে দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সেই দেহতে কোনোদিন ফিরে প্রাণ আসে না। জানি গো বাবা, কিন্তু আমার মনের অভিলাষ আমি দেবতা নগরী যাব আর সেখানে গিয়ে স্বামীকে আমি জীবিত করব। আহারে এত সুন্দর রূপ এই নবীন বয়সে কোথায় ভেসে যাবি মা? যেতে হবে না। না বাবা, আমাকে যেতেই হবে। আমার যে গৃহে কোনো সন্তান সন্ততি নেই, চল না মা চল, আমি তোকে নিজের সন্ততির মতো আমার রাজপ্রাসাদে রাখবো। না গো, সে আশা আর পূর্ণ হবে না বাবা। এই কন্যাটি অত সহজে যাবে না, তবে সুন্দর সুন্দর লালসা যদি দিই তাহলে কন্যাটি হইতে যায়। মারে আমারই সঙ্গে যদি যাও তোমায় আমি অনেক কিছু দেব। কি দেবে? তাহলে শ্রবণ করো। ওহে গো নাকি সে লাগি ভাসো সাগর জলে মস্তকেতে শীতল কাটি গলাই গজমতি
পায়েতে কোন দেব পায়েতে নুপুর হে কোন এই সমস্ত জিনিস আমি যদি তোকে পড়াই কিরকম লাগবে মা জানিস? আদি সূর্যের কি রণ লেগে করবে ঝিলিমিলি হে কোনা। অষ্ট অলো কালো স্বামী প্রাণ ধনী গো। স্বামী জীবন স্বামী মরণ স্বামী সর্বজননী। বাবা, মারে আমার অষ্ট অলঙ্কার হচ্ছে তো আমার স্বামী। আমি স্বামী ছাড়া কিচ্ছুটি বুঝি না। আহারে কত সুন্দর তোমার এই মায়া মারে। ধন্য হলাম তোর মতো সতী নারীর সঙ্গে সাক্ষাৎ পেয়ে। মারে যখন তুই যাবি না আমার সঙ্গে, তবে একটি কথা বলবো। হ্যাঁ, জানতে বড় ইচ্ছা হয় তোমার পরিচয় কথাই, তোমার বাড়ি কথাই তোমার ঘর, কেবা তোমার শ্বশুর শাশুড়ি, কেবা তোমার স্বামী। আমার বাড়ি হচ্ছে চম্পানি নগরী। চম্পানি নগর, হ্যাঁ, সেখানে তো আমার বোনের বিয়ে হয়েছে। বলো মা, তোমার শ্বশুরের নাম কি? কিন্তু আমাদের এই সনাতন ধর্ম বলে নয় গো। শ্বশুর ঠাকুরের নাম বলা যে মহাপাপ। তাহলে আমি কি জানতে পারবো না মা? না, আমি আকারে বলবো, ইঙ্গিতে বুঝে নেবে। হ্যাঁ মা, বেশ, তুমি আকারে বলো, আমি ইঙ্গিতে বুঝে নেব। অগণিসে দেয় দয়াময় লক্ষ তারা মাঝে সেও নামে শ্বশুর রয়া মার ওকে আয়ারে। কি বললে মা? নিশীতে উদয় হয় নক্ষতারার মাঝে রয়, তবে নক্ষতারার মাঝে নিশীতে উদয় হয় চন্দ্র। তাতে শেষে সাদাগার যুক্ত করে দাও। চন্দ্র সৌদাগর, চন্দ্রপতি সৌদাগর। সেও নামে শ্বশুর আমার। কি আমার যে ভগ্নিপতি, তার নাম যে চাঁদ সৌদাগর, মানে চন্দ্রপতি সৌদাগর। তবে মা, তুমি তোমার শাশুড়ির নাম বলতে পারবে? আমি আকারে বলবো গো। অবশ্যই বলো মা, আমি বুঝে নেব। হলুদ বরণ অলংকার মা বন্দির কনে রায় সেও নামে শাশুড়ি আমার। শোনো গো বিদেশি, বলো মা। হলুদ বরণী অলংকার হলুদ বর্ণের অলঙ্কার, মা বন্দির কর্ণে রয়। বুঝতে পেরেছি মা। সোনা, শেষে কাজযুক্ত করে দাও। সোনা, সোনেকা। সেও নামে শাশুড়ি আমার। একে
আজ যে আমার বোনের নাম বলছে, তবে কি সত্যই সত্যই আমার সম্পর্কের কেউ? না না, হয়তো অন্য সোনকা হবে। চম্পকে শুধু আমার বোনের নাম সোনকা নয়। বলো মা, তোমার স্বামীর নাম তুমি বলতে পারবে? আমি আকারে বলবো গো, ইঙ্গিতে বুঝে নেবে। অবশ্যই মা। মায়ের কোলে শিশুরায় তার হাতে কি বাড়ায়, সেও নামে স্বামী গো আমার। কি বললে মা? মায়ের কোলে মায়ের শিশু কোলে শিশু মানে সদ্যজাত শিশু। আর শিশুর হস্তে কি বাড়া? সদ্যজাত শিশু হস্তে সর্বদাই বালা পরানো হয়। এই কথাটি মনে রেখো। বালা, হ্যাঁ, বেশ মা বলো। বিষ্ণু দেবীর পাশে রয়, বিষ্ণুদেবের পাশে রয়, তার চরণ সেবায় মগ্ন রয়, সেই নারীর নাম কি হয়? লক্ষ্মী। এই কথাটি মনে রেখো। বালা লক্ষ্মী। স্বর্গপুরী রাজকন্যা গৌতম মুনির পত্নীকে হরণ করে, তার নাম কি হয়? ইন্দ্র। এই তিনটি অক্ষরকে যুক্ত করে বলো কি হয়? বালা লক্ষ্মী লক্ষিন্দর। বালা লক্ষিন্দর। সেও নামে আমি বাবা। কি বললে? হ্যাঁ, তোমার স্বামীর নাম বালা লক্ষিন্দর? ওরে দুরাচার, শয়তান ব্যভিচারী, মনে পড়ে সেই দিনের কথা? সেই দিনকে আমার অর্ধাঙ্গিনী সুশীলাকে করেছিলিস অপমান। এই তো আমার সুবর্ণ সুযোগ, পেয়েছি আমি তোর স্ত্রীকে। করবো আমি সেইভাবে অপমান, নেব আমি প্রতিশোধ। এসো এসো সুন্দরী। সুন্দরী, হে হে হে, তোমায় আর ভেসে ভেসে দেবতানগর যেতে হবে না। বাবা বাবা নয়, আত্মপরিচয় পেয়ে আমায় সুন্দরী বলছো, কে তুমি? কি তোমার আত্মপরিচয়? জানতে চাও আমার আত্মপরিচয়? হ্যাঁ, যে ওই তোমার কদল ভিক্ষে ঘুমিয়ে রয়েছে, কদলের ভেলাই সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে আমার ভাগ্নে, আমি তার মামা। মামা শ্বশুর? স্তব্ধ হও, শুনতে চাই না। বড় ভাগ্যে দেখা হলো মামা শ্বশুর। আজ আমি বিধবা হয়েছি, বেশ হয়েছে, স্বামীকে পাওয়ার আশায় সাগর সংগ্রামে ভেসেছি। আমায় আশীর্বাদ করো যেন স্বামী। আশীর্বাদ নয়, যদি বলি আমি তোমার এই স্বামীকে, তুমি এই নদী বক্ষে মাঝে পাবে। আমি পেতে চাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে শ্রবণ করো। ফেলো ওই দুরাচারকে জলের মধ্যে, আমাকে তুমি স্বামী রূপে স্বীকার করো। এসো এসো ভাই, এসো। কিছুতেই তোমায় আজ আমি ছেড়ে দেবো না। মামা শ্বশুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য তুমি আমায় কি বছর বলতে? তো হয় তোমার এই কথা মুখে এনো না, এই কথা মুখে এনো মহাপাপ। আও, স্তব্ধ হও, শুনতে চাই না আমি তোমার মুখের মধুর বাণী। আজ তোমার যৌবনের উপর কামনার লালসা ছড়িয়ে দিয়ে তোমাকে করব আমি কলঙ্কিনী, নেব আমি প্রতিশোধ। এসো বলছি। বাবু বাবু বাবু, এটা কথা বলবো? এই মাঝি ভাই, শুরু থেকে তো মা মা খুব করলেন, যখনই পরিচয় দিলেন আপনার ব্যবহার এত খারাপ কি করে হয়ে গেল? জানতে চাও? জানতে চাও সেই নারীকে? এ, আমার ভাগ্নে ভাগ্নে লক্ষিন্দরের স্ত্রী। মানে আপনার বৌমা? এই, ভাগ্নে বলবে না। ওই দুরাচার পাপিষ্ঠ যে আমার অর্ধাঙ্গিনীকে করেছিল অপমান বৈদেহী সরোবরে, আমার এই সুবর্ণ সজগ। সরে যাও, সরে যাও মাঝি ভাই আমার পাশ থেকে। এসো সুন্দরী। ও কি তুমি দানি গো, তুমি দানি হও গো মোর মামা অক্ষরে নয়, শ্বশুর গো। হতে চাই না শ্বশুর। ও কি তুমি দানি গো, তুমি দানি হও গো মোর মামা শ্বশুর গো।
এসো এসো কিছুতেই তোমার আমি ধনী বিনয় করি মামা ধনী ধনী চর হট! এসো সুন্দরী এসো আর কোনো দাঁড়িয়ে থাকো না আমারি গো লক্ষণ বলো মামা তুমি কেন শুধু শুনতে চাই না তোমার কোনো বাড়ি এসো এসো আমি তোমার ভাগনা বধূ তুমি কি জানো না শুনতে চাই না আজ তোমায় ছেড়ে দেবো না আমারি গো লক্ষণ কথা মামা বলিনি গো মায়না তুমি দানি গো তুমি দানি হও মোরে মামা শ্বশুরি গো এই অভিশাপ থামবে না কোনো অভিশাপ নয় মা মনসা দেবী তুমি আমায় শক্তি দাও মামা শ্বশুর যে আমি উচিত শিক্ষা দিতে পারি যাও যাও মামা শ্বশুর তোমায় কোন অভিশাপ আমার অভিশাপে তুই চক্ষু অন্ধ হয়ে থাক। একই মাঝি ভাই কোথায় তোমরা মাঝি ভাই তোর বেশি দরদ আমি কিছু দেখতে পাচ্ছি না ভাইটা নিমিষের মধ্যে আমার চক্ষুর জ্যোতি যেন হারিয়ে গেল মাঝি ভাই মিথ্যা কথা বলছে অভিশাপ দিবে আর চোখ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবে পরীক্ষা কর বাবু মাঝি ভাই আর এটা কোটা আঙ্গুল আছে আমি দেখতে পাচ্ছি না সত্যি সত্যি অন্ধকার হয়ে গেছে মা একা কিলো আমাকেও দাও অভিশাপ এদিকে বাবু এদিকে মাঝি এদিকে ভাই আছে নিয়ে চলো সেই এইদিকে বলো এইদিকে মা আছে বাবু হ্যাঁ না জেনে আমি অনেক অন্যায় বাণী বলেছি মা আমায় তুমি ক্ষমা করে দাও হ্যাঁ বেটা ক্ষমা করলাম কে মাঝি ভাই হয়তো আমি চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেছি বলে তোমরা আমায় নিয়ে উপহাস করছো না না বাবু ভুল হয়েছে আমার। মাঝি ভাই আসুন এবার নিয়ে আসুন। চলো সেই সেই মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো এবার সত্যিকারের মা আছে বাবু আমায় ক্ষমা করে দাও মা না জেনে আমি তোমায় অন্যায় বাণী বলেছি ও বলি মা গো ক্ষমা করো অধম সন্তানের বলি ক্ষমা করে দাও জননী ও গো হস্তে ধরি পায়ে পড়ি ও গো মিনতি আমার ও গো মানবিনা দেবী হয় তুমি বলো না আমায় বলি বলো মা, কে তুমি? ও গো ক্ষমা যদি নাহি করো আমি যে জীবন
তুমি ক্ষমা না করো, এই সাগরী সঙ্গে আমি নিজের আত্মকে বিসর্জন করে দেবো। এখন তুমি আমার কাছে ক্ষমা চাইছো মামা শ্বশুর? বাবু, আমি তো ওই চিন্তা করিনি মা, ওই তুমি ক্ষমা করে দাও। তুমি নিজে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি ক্ষমার যোগ্যতা আছো? সত্যই মা, আজ ক্ষমা চাইবার অধিকার টুকু যেহেতু নেই, পারো না মা? পারবে না তুমি তোমার এই অধম সন্তানকে একবারের জন্য ক্ষমা করে দিতে? মামা শ্বশুর, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। যখন এত করে মিনতি করে আমায় বলছো আমি ক্ষমা করে দেব, কিন্তু আমায় কথা দাও, কি কথা মা? প্রতিশোধের জ্বালা কাউকে কোনোদিনও ছোট কথা বলবে না। বাবা, আমি যা অপরাধ করেছি মা, শুধু তুমি নও, এই পৃথিবীতে আমি কাউকে কোনোদিনও কোনো কটু কথা বলবো না মা। তাই যেন হয়। আমি মা মনসার নাম নিয়ে তোমায় আশীর্বাদ করছি মামা শ্বশুর। যাও যাও মামা শ্বশুর, তোমায় করলাম আশীর্বাদ। আমার আশীর্বাদে দুই চক্ষু আবার হবে সুন্দর। বাবু, নিমিষের মধ্যে তোমার অবাঞ্ছিত বাড়িতে আমি চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেছিলাম, আবার নিমিষের মধ্যেই আমি আমার চক্ষু দৃষ্টি ফিরে পেয়েছি মা। সত্য, ওপার তোমার মহিমা, তোমার মহিমা বোঝা বড়তা। মাগো, একটি কথা বলবো মা? অবশ্যই বলো। আর তোমাকে এই সাগরের সঙ্গে ভাসতে হবে না মা। চলো, সম্ভব নগরে তোমার জায়গা হয়নি তো কি হয়েছে মা? চলো আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে, তোমায় আমি অতি যত্ন করে আমার রাজপ্রাসাদে সাজিয়ে রাখবো মা। সে আশার পূরণ হবে না। আমি সবাইকে কথা দিয়ে ফেলেছি, স্বামীকে দেবতানগরে জীবিত করব। তাই বলি গো মামা, প্রাণ ভরি করো মনে আশীর্বাদ। আর এই আশীর্বাদ মস্তকে নয়ে যাত্রা শুরু করব দেবতা নগরে। কারণ সময় মোর অন্তিমে, কেটে যায় দিনের পর দিনে, রাতের পরে রাত। অকুল সাগর জলে একাকিনী ভেসে চলেছে। মা, আজ তোমায় আমি কিছু দিতে পারলাম না মা এই সাগরের সঙ্গমে, তবে চেয়েছ আশীর্বাদ, অবশ্যই দেব। তোমায় আমি প্রাণ খুলে করলাম আশীর্বাদ মা। যেই উদ্দেশ্য পক্ষে সাধন করে ভেসে চলেছ তুমি অকুল সাগরে, সেই উদ্দেশ্য তোমার পূর্ণ হবে।